আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাবো। এই ফটো কার্ডটা আওয়ামী লীগের মিডিয়া সেলে বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াইতেছে। অর্থাৎ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ২০২৫ সালের আগস্ট মাসের ৩১ তারিখে এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। আজকে হচ্ছে সেপ্টেম্বরের ২ তারিখ। আপনারা যদি ফটো কার্ডটার দিকে ভালোভাবে একটু লক্ষ্য করেন, দেখেন ফটো কার্ডটা পরিপূর্ণ লাল রঙের। উপরে ডাইন সাইডে সাদা অক্ষরে ছোট্ট করে লেখা ৩১শে আগস্ট ২০২৫। তার নিচে লেখা হলুদ অক্ষরে, আমি আসছি, তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভুলে যাও। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, তোমরাই আমার পরিবার, তোমাদের ক্ষতির ভার আমি নেব, শেখ হাসিনা। তারপরে নিচে সাদা অক্ষরে লেখা আজকের কণ্ঠ এবং ডাইন সাইডে শেখ হাসিনার মুষ্টিবদ্ধ একটা হাসি মাখা মুখের ছবি। এই ফটো কার্ডের বিষয়ে আমি পরে আসতেছি। তার আগে যুগান্তরে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে যেহেতু ৫ই আগস্টের পরে অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ ফিরে আসার জন্য তথা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসার জন্য নানান ধরনের তারা প্ল্যান প্রোগ্রাম করছিলেন, নানান ধরনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু গোয়েন্দা তৎপরতার কারণে সেগুলো ভেস্তে গেছে, তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। কিন্তু যুগান্তর যে কথাটা বলতেছে যে নতুন করে, যেহেতু আগের প্ল্যানগুলো তাদের ব্যর্থ হয়েছে, সেহেতু নতুন করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৩টা টার্গেট তারা সামনে রেখে পুতুলের নেতৃত্বে তারা এমন কিছু করতে যাচ্ছে যার মাধ্যমে শেখ হাসিনাকে তারা ফিরে আনবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বা আগের তার ক্ষমতায় বসানোর জন্য। যেহেতু তারা দেখতেছে যে নির্বাচনের মাধ্যমে ফিরে আসতে তাদের খুবই সমস্যা, কারণ নির্বাচনে এই সরকার আদৌ আসতে দেবে কি না এখন পর্যন্ত পরিষ্কার না। তবে এইটুকু বোঝা যায় যে বর্তমান সরকার আওয়ামী লীগকে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দেবে না। সেহেতু আওয়ামী লীগ তো নাই হয়ে যাবে না, আওয়ামী লীগ তো নির্বাচনে না আসতে পারলে তাদের রাজনীতি করতে হবে। সেহেতু তারা আগের টার্গেটে, আগের যে তাদের কথা, সেই কথায় ফিরে যাওয়ার জন্য এরকম একটা ছক তারা আঁকছেন। সেই কথাগুলোই বলছেন যুগান্তর। সেখানে ৩টি টার্গেট উল্লেখ করা হয়েছে। একটা টার্গেট হলো যে বর্তমান সরকারকে ব্যর্থ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, যেটা আমি মনে করি যে কারো পরিচয় করে দেওয়ার দরকার নাই। এই সরকার নিজেই নিজের পরিচয় দেয়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, তিনি বলছেন যে যে ঘটনাটি ঘটছে আওয়ামী লীগের আমলে ঘটে নাই, যাই ঘটছে সরকার বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার সেহেতু সরকারের উপর দায় বর্তায়। এরকম অন্যান্য উপদেষ্টারাও এরকম কথা বলছেন। তার মানে এই সরকার যে ব্যর্থ সেটা আওয়ামী লীগের পরিচয় করে দেওয়ার কিছু না, এই সরকার নিজেই পরিচিতি পাওয়ার জন্য নানান জায়গায় নানান কথা বলেন। তারপরে ২ নাম্বার যে টার্গেটটা তারা হাতে নিয়েছেন সেই টার্গেটটা হলো যে আওয়ামী লীগের আরেকটা খবর দিই। আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরের ২ তারিখ। আজকেও ঢাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। তারা সারা বাংলাদেশে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতির মাধ্যমে আওয়ামী লীগ তারা কাজ করবে, তারা সামনে থাকবে এবং পরিস্থিতিগুলো তারা মানে মোট কথা তারাই তৈরি করবে। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে ঠেকানোর একটা চূড়ান্ত রূপ দেওয়া। নির্বাচন যেন এই সরকার কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে, সেই জন্য আওয়ামী লীগ এরকম কিছু হাতে নেবে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা বৃদ্ধি করা, তারপরে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাতে নির্বাচন এই সরকার না করতে পারে। আর ৩ নাম্বার টার্গেট, আমি কিন্তু যুগান্তরের সেই রিপোর্ট থেকে বলতেছি, এখানে আমার মন গড়া কোনো কথা নেই। ৩ নাম্বার টার্গেট হলো পুতুলের নেতৃত্বে ঢাকার বুকে ২০ লক্ষ মানুষের সমাগম ঘটানো। ২০ লক্ষ মানুষের সমাগম ঘটিয়ে একটা অভ্যুত্থানের রূপ দিয়ে সেই শেখ হাসিনা, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় তার আসনে আসীন করা, পুনরায় তাকে ক্ষমতায় ফিরে আনার জন্য এরকম তারা প্ল্যান প্রোগ্রাম করতেছে। এটা নাকি বাংলাদেশের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার সত্ত্বে যুগান্তরকে এই তথ্যগুলো তারা দিচ্ছেন। তাহলে এখানে ১ নাম্বার টার্গেট আওয়ামী লীগের যে সরকার ব্যর্থ হিসেবে পরিচয় করে দেওয়া। ২ নাম্বার হলো যে দেশের মধ্যে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যাতে সরকার নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে। ৩ নাম্বার হলো যে দেশের মধ্যে ঢাকার বুকে ২০ লক্ষ মানুষের সমাগম ঘটিয়ে একটা অভ্যুত্থান করা এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরে আনা। এখন আসেন প্রথমে যে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাইছি
আওয়ামী লীগের মিডিয়া সেলে সেই ফটোকার্ডটা বেশ কয়েকদিন ধরে ঘুরতেছে। মোট কথা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তার বক্তব্যের মাঝে এই কয়েকটা কথা বলছেন, যে কথাগুলো এই ফটোকার্ডের মধ্যে চলে আসছে এবং তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন, সেগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে আমি এখন বলি। এখন এই যে কথাগুলো এখানে লেখা আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই কথাগুলো হচ্ছে শেখ হাসিনা বলছে যে আমি আসছি, মানে শেখ হাসিনা আসতেছে, এটাই প্রথমে তিনি বললেন। তারপরে তিনি বলতেছেন যে তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভুলে যাও, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট পরে যাই ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তোমাদের বলতে কাদের বোঝালেন? অবশ্যই এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝালেন, অথবা তার সাথে 2024 সালের 5ই আগস্ট পরে বাংলাদেশে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের উদ্দেশ্যে, এটা কিন্তু বোঝা যায়। তারপরে তিনি বললেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। এই লাইনটা দিয়ে স্পষ্ট হলো যে প্রথমে যে তিনি বললেন যে তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা পরিপূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বললেন, কারণ তারপরে তিনি বললেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। অর্থাৎ শেখ হাসিনা বলতেছেন যে আমি আসছি, তোমাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো ভুলে যাও, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। অর্থাৎ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, এটাই বলছে। তারপরে শেখ হাসিনা বলছে যে তোমরাই আমার পরিবার, মানে আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশের জনগণ যারা এই 2024 সালের 5ই আগস্ট পরে নির্যাতিত নিপীড়িত, তারাই আমার পরিবার, মানে শেখ হাসিনার পরিবার। তোমাদের ক্ষতির ভার আমি নেব। দেখেন কথাটা কোত্থেকে কোথায় চলে গেল। প্রথমে বললেন যে তোমাদের যে ক্ষতি হয়েছে সেগুলো ভুলে যাও, কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, তোমরা আমার পরিবার। তারপরে বললেন যে তোমাদের ক্ষতির ভার আমি নেব, মানে যার ক্ষতি হয়েছে সব ক্ষতির ভার শেখ হাসিনা নেবে, এই কথাটাই বলছেন। যাই হোক, ফটোকার্ডের বিষয়টা হয়তো বা আপনারা পরিপূর্ণ বুঝতে পারছেন।